কেস কষ্ট নিয়ে বলে, কাশ আমি যদি তোমাকে কখনো না চিনতাম। এরপর যখন এই রিটা হেলিকপ্টার চালু করে তখন মিমিকরা সেখানে এসে হামলা করে দেয়। তারা হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। রিটা অনেক বেশি আহত হয়ে যায়। কেস তার কাছে গেলে রিটা বলে তার মিডল নেম হচ্ছে রোজ। আসলে এই সফরে কেস তার মিডল নেম জানতে চেয়েছিল কিন্তু সে বলেনি। এরপরে রিটা মারা যায়। তখন সেখানে আরো একটা মিমিক চলে আসে আর কেসকেও মেরে ফেলে। আর দিনটা আবার শুরু হয়। এবার কেস রিটাকে বারবার মরতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে একাই যাবে। সে মাঝখান দিয়ে বের হয়ে হেলিকপ্টার নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে ভেবেছিল ওমেগা আছে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ওখানে ওমেগা নেই, আছে একটা আলফা। এই আলফা কেজকে মারতে চায় না, বরং কেজের রক্ত বের করতে চায়। কারণ এলেন্ডা বুঝে গেছে কেজের কাছেও একই শক্তি আছে যেটা একজন আলফার কাছে থাকে। আলফা কেজের রক্ত বের করার আগেই কেজ নিজেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর আবার সেই টাইম লুপে ফিরে আসে। কেজ আবার সরাসরি রিটা আর বিজ্ঞানের কাছে গিয়ে সব খুলে বলে, আমি ভীষণে যেটা দেখেছিলাম সেটা আসলে একটা ট্র্যাপ ছিল। ওরা আমার রক্ত বের করে আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল। প্রশ্ন এখানে দাঁড়ায় ওমেগার আসল লোকেশন জানবে কিভাবে? তখন বিজ্ঞানী জানায় সে একটি বিশেষ ডিভাইস বানিয়েছে। যদি সেই ডিভাইস কোনো আলফার শরীরে লাগানো যায় তাহলে সেই আলফার মাধ্যমে সরাসরি ওমেগার লোকেশন জানা যাবে। কিন্তু সমস্যা একটাই, তাদের কাছে কোনো আলফা নেই। রিটা তখন বলে, আমাদের কাছে তো কেজ আছে, কারণ কেজও এখন এক প্রকার আলফাই। কিন্তু ডিভাইসটা রয়েছে সেই কর্নেলের কাছে, যে কর্নেল জোর করে কেজকে যুদ্ধে পাঠিয়েছে। কেজ আর রিটা কোনোভাবে কর্নেলের অফিসে ঢুকে পড়ে। তারা কর্নেলকে সব সত্যি কথা বলে কিন্তু কর্নেল বিশ্বাস করে না। তবু তারা কৌশলে ডিভাইসটা নিয়ে পালিয়ে যায়। বাইরে বেরোতেই কর্নেলের আদেশে সব সৈন্যরা তাদের ঘিরে ফেলে। কিন্তু রিটা আর কেজ গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। গাড়ির ভেতরে রিটা কেজের ভিতরে ডিভাইসটি লাগিয়ে দেয়। কেজ সঙ্গে সঙ্গে ভীষণ দেখতে পায় ওমেগা কোথায় আছে সেটা সে বুঝে যায়। ঠিক সেই মুহূর্তে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। কেজ গুরুতর আহত হয়। যখন তার চোখ খোলে